আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের অন্তরীকরণ ক্যালকুলাসের আজকের টপিক ক্যালকুলাসে অন্তরীকরণ অধ্যায় 9 অনুশীলনী 9.7। আর এই প্রশ্নটা আজকে নেওয়া হয়েছে রূপান্তর প্রকাশনী বই থেকে। যদি তোমাদের বইটি থাকে তাহলে ভালো, আর তাছাড়া অন্য যে কোনো রাইটার থেকে এই প্রশ্ন তোমরা পাবে। আর এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে, এই জন্য এই প্রশ্নটি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো। যদি তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এটা বুঝতে পারলে পরবর্তী অঙ্কগুলো তোমরা অবশ্যই সহজভাবে বুঝতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। 5-এর 1 নাম্বার, y equal to a to the power x cos x হলে প্রমাণ করে যে y2 minus 2y1 plus 2y equal to 0। ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রথমে নিয়ে নেব। দেওয়া আছে y equal আছে e to the power x cos x। এবার আমরা একটু x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ddx y ddx e to the power x cos x বা y1। এখন আমরা এখানে ডান পাশে ddx uv সূত্র আমরা প্রয়োগ করব। সূত্রটা যদি তোমাদের জানা থাকে ভালো, জানা না থাকলে অবশ্যই ডান পাশে লিখে দিচ্ছি। সূত্র ddx uv u ddx v plus v ddx u। আমরা এখন ডান পাশে এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। u বলতে এখানে e to the power x আর v বলতে cos x। তাহলে u কে e to the power x এবং v কে cos x মনে করে আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হবে, u এর জায়গায় কি আসবে, e to the power x ddx cos x প্লাস cos x ddx e to the power x আর ddx cos x minus sin x। মাইনাসটা সামনে নিলাম, sin x প্লাস cos x e to the power x। সূত্র যেহেতু আমি এখানে ddx e to the power x সমান এটা ddx cos x minus sin। যদি তোমাদের এই সূত্রগুলো ক্লিয়ার থাকে তাহলে ইনশাআল্লাহ তোমাদের গণিত বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন আমরা এখানে একটা বিষয় খেয়াল করব যে y1 এর সাথে কিন্তু -2 আছে, তাই না? তাহলে 2 কিন্তু আছে, এটা আমরা খেয়াল করি আগে। তাহলে এখানে আমরা 2 দ্বারা গুণ দেই, 2y1 y পক্ষকে আমরা 2 দ্বারা গুণ দিলে এখানে কি পাই, -2 e to the power x sin x plus 2 e to the power x cos x। সমীকরণ 1 লিখে দিলাম। পুনরায় অন্তরীকরণ করে অন্তরীকরণ
করণ করে পাই। এই যেখানে dx y1 dx যেটা e to the power x sin x plus e to the power x cos x। এখন আমরা এটা একটু আলাদা করে দেই, মাইনাস dx e to the power x sin x, মাইনাসটা আগে বের করে নিলাম, প্লাস dx e to the power x cos x। একটু ডান দিকে চলে যাই, বা তাহলে এখানে y1 থেকে হবে y2 এখানে আমরা আবার ইউবের সূত্র করব, মাইনাসটা বাইরে রাখলাম। ইউ হচ্ছে e to the power x dx sin x plus sin x dx e to the power x প্লাস আবার এই যেখানে আমরা লিখতে পারি e to the power x dx cos x plus cos x dx e to the power x। এটা কিন্তু একটা আলাদা অংশ এই পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস e to the power x sin x থেকে আসবে cos x প্লাস আমরা এখানে একটু সাজিয়ে লিখতে পারি e to the power x। এখন dx e to the power x হয় সাথে sin x, আর এখানে হবে মাইনাস e to the power x dx cos x থেকে যে মাইনাস sin x। তাহলে আমরা sin x প্লাস e to the power x cos x। এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করব যে এখানে মাইনাস e to the power x sin x আর প্লাস e to the power x sin x কাটা, প্লাস মাইনাসে কাটা যায়। তাহলে এখানে আমরা মাইনাস e to the power x cos x, সরি এখানে মাইনাস হবে, মাইনাস এখন এর সামনে মাইনাস আছে তো এই মাইনাস এর এখানে গুণ দিয়ে প্লাস মাইনাসে মাইনাস, এখানে e to the power x cos x আর এটা কাটা, এটা যোগ করলে হয় মাইনাস 2 e to the power x sin x। এখন আমরা এটাকে 2 নাম্বার দিলাম। এখন 2 নাম্বার থেকে আমরা এখানে 1 নাম্বারটা বিয়োগ করে নেব, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। সমীকরণ 2 বিয়োগ 1 হতে, তাহলে 2 নম্বর বামে কি আছে y2 মাইনাস 1 নম্বরের বামে আছে 2y1। এবার ডান পাশটা নেব মাইনাস 2 e to the power x sin x মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস 2 e to the power x sin x minus 2 e to the power x cos x। তাহলে এখন কি দাঁড়ায় এখানে 2 e to the power x sin x আর minus 2 e to the power x sin x কাটা, তাহলে এখানে থাকে minus 2 e to the power x cos x। যেহেতু আমরা
e টু দি পাওয়ার x cos x তার সমান কি y, এই যে এটার সমান y লেখা যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি -2y। তাহলে অতএব বামে আসলো y2 -2y1 প্লাস 2y ইকুয়াল 0 প্রুফ। এই ছিল 9.7-এর একটা ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধানে বা সলিউশন। আজকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমার এই ভিডিও ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে বা কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তীতে যদি তোমরা এমন সহজভাবে গণিত শিখতে চাও তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। ম্যাথ হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি যদি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার শেষে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।